রোববার সাধারণ নির্বাচনে ভোট দেবেন জার্মানির ভোটাররা। নির্বাচনে বুন্ডেসটাগ বা সংসদের নিম্নকক্ষের সদস্যদের নির্বাচিত করবেন তারা। আর বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দল ঘোষণা করবেন পরবর্তী জার্মান চ্যান্সেলরের নাম। জার্মানির চ্যান্সেলর হওয়ার দৌড়ে এবার দেখা যাবে 4টি দলের শীর্ষ নেতাদের। 2021 সালের নির্বাচনে জিতে জোট সরকার গঠন করে ক্ষমতায় আসেন মধ্য বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এএসপিডির ওলাফ শলস। গেল বছরের ডিসেম্বরে আস্থা ভোটে হেরে এবার ফের নির্বাচনে লড়বে দলটি। শলসকে টেক্কা দিতে জোর প্রচারণা চালাচ্ছে প্রধান বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ। অ্যাঙ্গেলা মার্কেল দায়িত্ব ছাড়ার পর মধ্য ডানপন্থী দলটির নেতৃত্বে আসেন 69 বছর বয়সী ফ্রেডরিক মের্জ। এদিকে সাধারণের পছন্দের তালিকায় রয়েছে পরিবেশবাদী গ্রিন পার্টির 55 বছর বয়সী প্রার্থী রবার্ট হাবেক। অন্যদিকে অভিবাসী বিরোধী প্রচারণায় সরব থাকায় সাধারণের সুনজরে রয়েছে অ্যালটারনেটিভ ফর জার্মানি এএফডি পার্টি। দলটির নেতৃত্ব দিচ্ছেন 46 বছর বয়সী কট্টর ডানপন্থী নেত্রী অ্যালিস উইডেল। এর মধ্যেই এক টেলিভিশন বিতর্কে যোগ দিয়ে দেশের অর্থনীতি নিয়ে নিজেদের স্পষ্ট করেন ওলাফ শলস ও তার প্রধান বিরোধী নেতা ফ্রেডরিক মের্জ। বেকারত্বের সুযোগ নিয়ে ভাতা নেওয়ার প্রথা বন্ধ করতে হবে। প্রয়োজনে নিষেধাজ্ঞা জারি করে হলেও সবাইকে কাজে পাঠাতে হবে। অর্থনৈতিক মন্দা কাটাতে উদ্যোগটি বাস্তবায়ন করতে হবে। যদিও ভিন্ন পরিকল্পনা ফ্রেডরিক মের্জের। অর্থনৈতিক নিরাপত্তা অবশ্যই সবার প্রথমে। পর্যাপ্ত কর্মক্ষেত্রই এর একমাত্র সমাধান। তবে চাপিয়ে দেওয়ার চেয়ে সাধারণের কাঙ্ক্ষিত কর্মক্ষেত্র হলে আর এই সমস্যাটি থাকবে না। রয়টার্স জানায় এবছর রাজনৈতিক দলগুলোতে উল্লেখযোগ্য হারে বেড়েছে তরুণ সদস্যের সংখ্যা। ফলে তাদের দিকে ঝুঁকছেন তরুণ ভোটাররা। তরুণ হিসেবে আমরা তরুণদের উপরেই আস্থা রাখছি, কারণ আমরা জানি বিশ্বে কি ঘটছে। তবে এটা সত্যি যে সংসদের কাজের ক্ষেত্রে প্রবীণদের অভিজ্ঞতা অনেক বেশি। তবে আমার মনে হয় পরিবর্তন প্রয়োজন। দুদিন পরেই নির্বাচন। সেদিনই নির্ধারণ হবে কার কাঁধে উঠছে জার্মানিদের চাহিদা ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষার দায়িত্ব। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।